নমস্কার, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বলবো যে নিট 2024 কাউন্সেলিংয়ের জন্য যে ওয়েস্ট বেঙ্গলে প্রোফর্মা বানাতে হয় সেটা WBMCC ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। তো আজকে এই কারা A1 A2 B প্রোফর্মাগুলো ফিল আপ করবে, কীভাবে ডোমিসাইল সার্টিফিকেটটা তৈরি করবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা কোন প্রোফর্মাটা বানাবে সেই নিয়ে আমি এই ভিডিওটা করছি। তো প্রথমে বলে দিই প্রোফর্মা A2 নিয়ে। তো এটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট লাস্ট 10 বছর ধরে এবং তোমরা এই বছর অর্থাৎ 2024-এ 10+2 এক্সাম ক্লিয়ার করেছো, মানে HS বা যারা CBSE ICSEতে পড়তে ISC এক্সাম ক্লিয়ার করেছো তাদের জন্য কিন্তু এই প্রোফর্মাটা বানাতে হবে। তো তোমাদেরকে কী করতে হবে, এইখানে নিজেদের তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেবে, এইখানে তোমার অ্যাড্রেস সব কিছু দেবে। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, মানে তোমার বিধানসভা এলাকাটা এখানে বলতে হবে। আর এইখানে তোমাদের ফটোগ্রাফ একটা দেবে, তাকে কিন্তু দিয়ে সাইন করাতে হবে সার্টিফাইং অথরিটিকে দিয়ে। এইখানে তোমার সিগনেচার হবে। এরপর এটা নিয়ে তোমরা যাবে, তোমাদের সার্টিফাইং অথরিটি হচ্ছে তোমার স্কুল, তার প্রিন্সিপাল বা তার হেড যিনি আছেন তিনি, ঠিক আছে, তার কাছে যাবে এবং সঙ্গে কিন্তু তোমার আধার কার্ড, তার একটা জেরক্স কপি আর যে এইচএসের মার্কশিট সেইটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তার কাছে যাবে এবং তিনি এখানে কিন্তু সাইন করে দেবেন, সমস্ত কিছু এইটা ফিল আপ হয়ে যাবে, তাহলেই তোমাদের প্রোফর্মা A2 কিন্তু রেডি হবে। এরপর আসি প্রোফর্মা A1 নিয়ে। তো এইটা কাদের জন্য? এটা হচ্ছে যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, কিন্তু তারা এই বছর এক্সাম দাওনি, অর্থাৎ 2024-এ না, তারা 2024-এর আগে কোনো বছরে 10+2 পাস করেছো তাদের জন্য, যাদের ড্রপ ছিল মূল কথা। এবার এক্ষেত্রে কী করতে হবে, তোমাদের এইখানে নিজেদের ডিটেলস ফিল আপ করবে। এখানে দেখো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেখা আছে, মানে তোমাদের বিধানসভা এলাকাটা দেবে। আর এই সমস্ত কিছু ফিল আপ করবে, তোমাদের অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সমস্ত কিছু। তারপর এখানে তোমাদের একটা ফটো দেবে এবং সেটা সার্টিফাইং অথরিটিকে দিয়ে কিন্তু অ্যাটেস্ট করাতে হবে। আর এখানে তোমাদের সিগনেচার থাকবে। তারপর এখানে তোমাদের ফিল আপ করতে হবে না, এটা করবে কিন্তু সার্টিফাইং অথরিটি। এবার A1-এর জন্য কিন্তু A2-র মতো স্কুলের প্রিন্সিপাল বা হেড দিয়ে হবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সাইন করাতে হবে কিছু আলাদা অফিসারদের দিয়ে, তারা গ্যাজেটেড অফিসার হতে পারেন। তো বিভিন্ন একটা লিস্ট আছে, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তাদেরকে দিয়ে কিন্তু তোমরা সাইন করাতে পারবে এবং সেই সার্টিফাইং অথরিটির কাছে যেতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশন, মানে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের বাবা মায়েরও একটা করে আধার কার্ড বা ভোটার কার্ড, আর তার সাথে জেরক্স নিয়ে যেও। তার সাথে কিন্তু তোমাদের যদি ডিস্ট্রিক্ট তোমাদের সার্টিফিকেট না থাকে, বা যদি ডিস্ট্রিক্ট সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে যেও। আর যদি তোমাদের জমির দলিল, সেটা তোমার বাবা মায়ের নামে হতে পারে, সেইটা যদি থাকে সেটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেও। ওগুলো কিন্তু তোমাদের প্রমাণ, তোমাদের অ্যাড্রেস বা তোমরা যে লাস্ট 10 বছরের রেসিডেন্ট এখানকার, সেটার প্রমাণ। তারা কিন্তু এটা দেখবেন এবং তারপর তোমার এখানে সাইন করবেন তারা। এরপর চলে আসবো প্রোফর্মা Bতে। তো Bটা কারা বানাবে এটা বলে দিই। তো Bটা কিন্তু যারা এই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট ছিলেন না, যে সমস্ত স্টুডেন্ট তোমরা কাউন্সেলিংয়ে বসতে চাইছো তারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নয়, কিন্তু তাদের বাবা মা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট ছিলেন, তাদের জন্য প্রোফর্মা B। তো তোমাদেরকে এখানে কিন্তু সমস্ত ডিটেলস সেভাবেই ফিল আপ করতে হবে। আর তার সাথে তোমার একটা ফটোগ্রাফ লাগবে, প্লাস তোমার বাবা অথবা মায়ের কিন্তু একটা ফটোগ্রাফ এখানে লাগবে, এবং দুটোই সার্টিফাইং অথরিটিকে দিয়ে অ্যাটেস্ট করাতে হবে। এইখানে তোমার সিগনেচার করতে হবে, এখানে বাবা অথবা মায়ের সিগনেচার থাকবে। তার সাথে এইখানে তোমার সার্টিফাইং অথরিটি কিন্তু বাকি সমস্ত কাজ করবেন। এবার সার্টিফাইং অথরিটি কারা কারা হবেন সেখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রোফর্মা B এর ক্ষেত্রে। আর যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের যে নিজেদের আইডেন্টিফিকেশান সার্টিফিকেট আছে, যে ডকুমেন্টস আছে, সমস্ত কিছু নিয়ে যাবে। আধার কার্ড, ভোটার কার্ড, তার সাথে বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং সমস্ত কিছুর কিন্তু জেরক্স কপি লাগবে তোমাদের সাথে। প্লাস এই বাড়ির বা জমির দলিল, সমস্ত কিছু যদি ডোমিসাইল থাকে তোমার বাবা বা মায়ের নামে, সেগুলোও কিন্তু নিয়ে যাবে। এই হচ্ছে তোমার প্রোফর্মা B বানানোর সমস্ত কিছু, এবং তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করলাম। প্রোফর্মা A2টা যারা 2024-এই 10+2 পাস করেছো, কারেন্ট ইয়ারে নিট পেয়ে গেছো, মানে তোমরা কাউন্সেলিংয়ে বসতে চাইছো তাদের জন্য, এবং সেটা সাইন করানোর জন্য তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি হবেন তার কাছে নিয়ে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। A1 আর B সমস্ত কিছু আমি বলে দিলাম। এরপর তোমাদের আর যদি কোনো রকম কিছু ডাউট থাকে, এবং বাকি সমস্ত নিটের কাউন্সেলিং নিয়ে আমি সমস্ত রকম ভিডিও দেবো পরপর, আর তাছাড়াও বিভিন্ন পড়াশোনা বিভিন্ন কিছু নিয়ে আমি ভিডিও দিতে থাকবো। তোমাদেরও যদি কিছু জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করতে পারো। এখানে দেখো যারা যারা প্রোফর্মা A1 এবং B বানাবে তাদের জন্য এটা কারা কারা সার্টিফাইং অথরিটি সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এটা দেখে নিও।